ভাবিকে দিয়ে আমার জুতা পরিষ্কার করাতে বলছো নাকি? ভাবি যদি তোমার জুতা পরিষ্কার করে তাহলে নিশ্চয়ই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তুই পরিষ্কার করবি মানে? আমি থাকতে তুই কেন তো চাচ্ছু জুতা মুছবি? ভাবি তুমি কেন আমার জুতা মুছতেছো? তোর মেট্রিক পাশের আগেই বাড়িতে আইছি। আম্মা তো সব দায়িত্ব আমারে দিছিল। আমার দুলাল এখন অনেক বড় অফিসার, তার জুতা মুছলে কোনো মান সম্মান যাইব না। কি ব্যাপার রাইসা, তুমি আমার জুতা পরিষ্কার করনি কেন? 5 দিনে কি সবকিছু ভুলে গিয়েছো নাকি? আমি ছাড়াও না এই বাড়িতে আরো অনেক লোক আছে, তাদেরকে বলো। অনেক লোক মানে? কি ভাবিকে দিয়ে আমার জুতা পরিষ্কার করাতে বলছো নাকি? করলে সমস্যাটা কি? হ্যাঁ, তোমার বউ হয়ে যদি আমি করতে পারি তার করলে সমস্যা কি? ভাবি এই বাড়ির বড় বউ, সেই বাড়ির কাজের বুয়া নয়। আচ্ছা, তার মানে আমি এই বাড়ির কাজের বুয়া? ও আল্লাহ, তোমাকে আমি কাজের বুয়া কখন বললাম? তুমি হচ্ছে আমার বউ, আর প্রত্যেকটা বউ তার স্বামীর সংসারে কাজ করে, এটা স্বাভাবিক রে বাবা। আমিও তো সেই কথাই বলছি, বড় ভাবি তোমার বড় ভাইয়ের বউ, আর এখন থেকে তারা এই বাড়িতেই থাকবে। আর ভাবি যদি তোমার জুতা পরিষ্কার করে তাহলে নিশ্চয়ই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তুই পরিষ্কার করবি মানে? আমি থাকতে তুই কেন তো চাচ্ছু জুতা মুছবি? ভাবি তুমি কেন আমার জুতা মুছতেছো? আমি জুতা মুছলে কি হইব তোর? তোর মেট্রিক পাশের আগেই বাড়িতে আইছি। আম্মা তো সব দায়িত্ব আমারে দিছিল। আমার দুলাল এখন অনেক বড় অফিসার, তার জুতা মুছলে কোনো মান সম্মান যাইব না। এনে পর। আমিও তো সেই কথাই বলছি ভাবি, কিন্তু আপনার দেবর তো আমাকে ভুল বুঝছে। ভাই দুলাল, আয়নার ভর্তির বিষয় তো কিছুই কইলা না। আপনি এসব কথা ওকে কেন বলছেন? ওইসব বিষয় কি বোঝে? আমি তো আপনাকে বলেছি আয়নার ভর্তির বিষয়টা আমার মা দেখবে। আরে বাবা, আমাকে বলেছে তো, হয়েছেটা কি এখানে? ঠিক আছে, তাহলে তুমি আয়নাকে ভর্তি করো, আমি মাকে ফোন করে না করে দেই। কি ব্যাপার লালাল, তুমি এখানে বসে ঝিমোচ্ছ কেন? না মানে ওই না মানে করতেছো কেন? এটা বাড়ির গেট আলাল, এখানে বসে এরকম করে ঝিমোলে চোর ডাকাত এসে সব চুরি করে নিয়ে গেলে তখন কি করবে তুমি? আর এমন হইব না মামিমা। মাউইমা? এই, তুমি এই বাড়ির সবাইকে চাচা চাচি মামা মামি বলে ডাকো নাকি? তা কেন ডাকবো মামিমা? সবাইরে স্যার আর ম্যাডামই ডাকি। তাহলে আমাকে কেন মামিমা ডাকছো? আপনাকে মামিমা ডাকছে কারণ আপনি ভাইজানের মামিমা, তাই। আপনি কি ভাইজানকে দারোয়ান বানিয়ে দিলেন নাকি আম্মু? দারোয়ানের কথা বললে না? হ্যাঁ, আমি ওকে দারোয়ান বানাচ্ছি কারণ 2 দিন পর 2 ভাই একসাথে ব্যবসা করবে, তখন যেন ব্যবসাটা ঠিকঠাক মতো দেখে রাখতে পারে, এই জন্যই দারোয়ানের কাজ শেখাচ্ছি। তাই বলে ভাইজান আমার বাসায় দারোয়ানের চাকরি করবে আম্মু? তুমি না চাইলে করবে না। তবে একটা কথা শুনে রাখো দুলাল, আলাল এ শহরে ব্যবসা করার জন্য অনুপযুক্ত, ওকে ঢাকা শহরের উপযুক্ত করছি। আর যদি আমাকে এই কাজটা না করতে দাও, ঠিক আছে, তোমাদের এগুলোর মধ্যে আমাকে আর ডাকবা না। এই ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এর কথা কিছু মনে করেন না। আমি এই শহরের উপযুক্ত হইতে চাই, আপনি যা কইবেন আমি এটাই করব। কোন কি করতে হইব কোন? কিন্তু তোমার ছোট ভাই তো তা চাচ্ছে না। আর চাইলে কি আর না চাইলে কি, আমার সিদ্ধান্ত আমি লমু। আমি এই শহরের উপযুক্ত হইতে চাই। কোন ম্যাডাম কোন, আমার কি করতে হইব? গুড বয়। একটা কথা মনে রেখো, পৃথিবীর কোনো কাজই ছোট না। হ্যাঁ, এটা আমি জানি। হোক সেটা তোমার ছোট ভাইয়ের বাড়ির দারোয়ান বা অন্য কিছু, নিজেকে যোগ্য করে তোলাটাই আসল কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ নাও, কি এটা? এখন থেকে এটা পরে ডিউটি করবে। আমাকে মাই দেখো, কিন্তু বাড়ির আর সবাইকে স্যার ম্যাডাম ডাকতে হবে, ঠিক আছে? জি জি। ভাই, পোশাকটাতে আমার হেভি মানাইবো না? হ্যাঁ, আয়না,
এখানে শুয়েছিস কেন? এটা কি শোয়ার জায়গা? মানুষের বাচ্চার মতো আচরণ করবি, কুকুরের বাচ্চার মতো আচরণ করিস কেন? কি হইছে মাইমা, ওর বকতাছেন কেন? কি হয়েছে তোমার বেয়াদব মেয়েকে জিজ্ঞেস করো। না কি করছিস তুই? কিছুই করি নাই, এখানে একটু শুয়ে আসছিলাম। আবার বলে কিছু করি নাই। হ্যাঁ বেয়াদব, এটা কি শোয়ার জায়গা নাকি? একটু আগে তো চাচি আম্মা এখানে শুয়ে ছিল। চাচি আম্মা এখানে শুলে তোকেও এখানে শুতে হবে? দেখছো বৌমা কিরকম বেয়াদবের বেয়াদব বানাইছো, মুখে মুখে তর্ক করে। তর্ক করলাম কখন? আমার কথা কা, উনি তোর মুরব্বি না? মাপ চা ওনার কাছে, মাপ চা কইতাছি। যাব না। মাপ চা। রে বাবা, তোমার কথা শোনে না। ওরে মাপ করে দেন মাইমা, গ্রামে ছাড়া পাখি তো, শহরে এসে বন্দি হয়ে বাইর হওয়ার জন্য খালি চটপট করতেছে। খবরদার বাইরে যেতে দিবা না। এটা হলো 52 বাজার 53 গলির শহর। গেটের বাইরে গেলে হারিয়ে যাবে, ফিরে আসতে আর পারবে না। যাইবো না মাইমা, আর যাইবই বা কেমনে? গেটে তো হের বাপরে দারোয়ান বানায় বসায় রাখছে। ফ্যাস দিয়ে কথা বললে মনে হয়। না মাইমা, সত্য কইলাম, আমরা গ্রাম থেকে আসা মূর্খ সূক্ষ্ম মানুষ, ঠেস দেওয়া বুঝি না। বাদ দেন, আমার আয়নার ভর্তির ব্যাপারে কিছু করতে পারছেন মাইমা? ভর্তির জন্য স্কুলে গিয়েছিলাম, তারা বললো বছরের মাঝামাঝি ভর্তি নিবে না, বছরের শুরুতে ছাত্রছাত্রী ভর্তি নিবে। হায় আল্লাহ মাইমা, এটা কি কইলেন? যেটার জন্য ঢাকায় আইলাম, আমার মাইয়ার কি লেখাপড়া বন্ধ হইয়া যাইবো নাকি? এত অস্থির হওয়ার কিছু নাই, এই তো কয়েকটা মাস পরে ভর্তি নিবে, তখন ভর্তি করে দিব। তাইলে কি আমার মাইয়ার 1 বছর লস হইয়া যাইবো? গ্রামের মানুষ হলে কি হবে, এ তো দেখি সবই বুঝে। আপনার দুইখান পায়ে পড়ি মাইমা, আপনি আমার আয়নার ক্ষতি করেন না। এমনি কালা চড়ে পড়া মাইয়াটার 1 বছর লস হয়েছে, এখন যদি আবার 1 বছর লস হয় তাহলে আমার মাইয়ার জীবনটা নষ্ট হয়ে যাইবো। কোনো না কোনো স্কুলে ভর্তি করাই দেন মাইমা। আচ্ছা ঠিক আছে, আমি কালকে অন্য স্কুলে খবর নিয়ে দেখবো। খোঁজ নিলে হইব না মাইমা, ভর্তি একটা করাইতেই হইব। অমনিটাই স্যার কইছে এই বছর যদি ভর্তি না করাই গ্যাপ হইলে ওর বড় ক্ষতি হয়ে যাইবো মাইমা। আচ্ছা ঠিক আছে, আমি ভর্তি করে দিব। তুমি এ করো তো, একটা চা বানিয়ে আমার ঘরে নিয়ে আসো। আম্মা মা আসো, তোমার সঙ্গে জরুরি কথা আছে, আর গোপন কথা। আসো আসো। এরকম টানতেছিস কিসের জন্য? টানবো না, শোনো, ওই মহিলার ভাবসাব করতে আমার ভালো লাগতেছে না মা। কার কথা কইতাছ? কার কথা? আবার ভাবির কথা। দেখো না কেমন ঠেস মেরে মেরে কথা কয়। আমারও ঠেস মেরা কথা কইছে। যতই ঠেস মেরা কথা বল, কোনো কাম হইব না। আমি জায়গা মতো হিট কইরা দিছি। আলাল রে গাড়ির পোশাক পরাইয়া চিরকালের মতো গাট বানাই দিছি। সত্যি কইতাছ আম্মু? তোর আম্মু কখনো মিথ্যা কথা কয়? বিশ্বাস না হইলে নিচে গিয়া নিজে দেখায়। কিন্তু দুলাল দেখলে তো রাগ করবো মা। দুলাল মাইন্ড করবো না, কারণ কামটা আমি দুলালের সামনেই করছি। তোর আম্মু কাঁচা পাকা পিলিয়ার আলাল রে ফকির বানাইয়া দুলাল রে রাজা বানাবো। তুই হবি রাজরানী, আমি হব রানীমা। থ্যাংক ইউ সো মাচ আম্মু। আম্মু, এই আয়নার ভর্তির ব্যাপারে কি প্ল্যান করলা? আয়না কখনো স্কুলে ভর্তি হবে না, এভাবে বছরের পর বছর কেটে যাব। এক সময় আয়না আর আয়নার মা আলালের বউ আমাদের পার্মানেন্ট কাজের লোক হয়ে যাব। মা তুমি তো সত্যি জিনিয়াস। জিনিয়াস না হলে গার্মেন্টস এর এই সামান্য অপারেটর আজকে এই পজিশনে আসতে পারি? গার্মেন্টসের কথাটা বারবার না বললে হয় না মা, তুমি বারবার খালি অতীত তুলে আনো। নিজের প্রয়োজনে নিজের অতীতটারে মনে রাখি রে মা, না হলে বড় লোক হওয়ার নেশাটা কাটতে যাইব। ঠিক আছে মা, তুমি তোমার অতীত মনে করো, খালি আমার সামনে তুইলো না। মা, তুমি এই টাকাগুলো দিয়ে এখন কি করবা? খবর কি করব, শেয়ার ব্যবসায় লাগাই দিছি। এই জন্য তো বুদ্ধি কইরা টাকাগুলো আমার অ্যাকাউন্টে নিয়ে দিছিলাম। কিন্তু ওরা যদি টাকাগুলো ফেরত চায় তখন তুমি কি করবা? হালাল টাকা চাইলে লোভ দেখাবো, লেখাপড়ার লোভ দেখাইয়া ভিটে বাটি সারা করছি, এখন সব বেঁচে দিব। এখন এমন লোভ দেখাবো যে একেবারে সব হারাইবো। জানিস তো দুনিয়াতে সবচাইতে বড় হাতিয়ার হইল লোভ। লোভে পড়ে না এমন লোক দুনিয়াতে নাই। না মা,
ভাই ভাবি কিন্তু মনে হয় না যে লোভে পড়ব। গ্রামের মানুষ এত সহজে লোভে পড়ে না। তাহলে প্ল্যান বি অ্যাপ্লাই করব, নির্যাতন বাড়িয়ে দেব, এমন নির্যাতন করব তাতেও যদি কাজ না হয় ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। রাহেলা বানু কখনো হাঁটতে শেখে। মা, তুমি শুধু আমারে বলো আমার কি করতে হবে। তুই শুধু দুলালরে সাথে রাখবি আর আলালের বউরে দূরে রাখবি, তাতে কাম হইব। যা করার আমি করব। শোন, খুব খিদা লাগছে, আয়নার মারে ভাত দিতে বল। চল আমরা খাই, চল। তুমি না জিনিয়াস মা। চাচা এটা কি ড্রেস দিল, আমি তো কিছুই বুঝতেছি না। আমাকে গ্রামের চৌকিদাররা এই ড্রেস পরে। আপনি হইলেন সিকিউরিটি গার্ড, আপনি কেন এই চৌকিদারের ড্রেস পরতে যাবেন চাচা? এই জন্যই চাচা আমি আগেই কয়ে দিছি এই দারুণগিরি করতে পারবো, কিন্তু এইসব ড্রেস পরতে পারতাম না আমি। কেন রে বাপ, এই ড্রেসে কি আমার ভাল লাগতেছে না? খারাপ লাগতেছে না চাচা, ওই আগের যুগের পুলিশ লাগতেছে চাচা। একটা কথা কোন তো চাচা, কথা এই চাকরিটা আপনারা কেডা দিল? চাকরি? কিসের চাকরি বাজান? করতেছেন আপনি দারুণের চাকরি, আবার জিগাইতেছেন কিসের চাকরি? মফিজ চাচা চাকরিটা খায়া আপনারে দিছে। আর ওই মেয়ে কই গেলা? এই যে স্যার আইতাছি চাচা, ও থাকেন, স্যার ডাকতাছে, ওরা কথা কম নেই, ঠিক আছে চাচা? হ্যাঁ যাই ওম যাই। আম্মা, কি বাইরে আইছেন কেন? কোনো সমস্যা? আম্মা, ও তাকায় আছেন কেন? তোমরা তো আমি শিখতেই পারি নাই। তো ফাইন লাগতাছে। আমাকে গ্রামের সেই চৌকিদার দাদা আছে না, এরকম লাগতাছে। সত্য কইতাছো? হ, সত্যি। আমারে সুন্দর লাগতাছে। তোমার সাথে কথা কম না, যাও। কেন মা, কি হইছে? কথা কইবি না কেন? এত সুন্দর ড্রেস কিনছো, আমরা একবার দেখাইলাও না। এই ড্রেস তো আমি কিনি নাই রে মা, তোর চাচি আমার মায়ে দিছে। এই ড্রেস পইরা নাকি গেটের পাহারা দিতে হয়। আমি তো এই শহরের অসল, তাই আমার সচল বানাচ্ছে। আম্মা তোমার ডাকতেছে, আসো। আরে বাজান, কি কস? এই গেট ঠেলায় কেমনে যাই? 4 টাকা ঢুকতে পারে তো। চাচা টেনশন করেন না, আমি আছি না চাচা, লাগলে আমি দুইবারই এক লগে পাহারা দিব চাচা। আপনি যান, আমি আসছি চাচা, টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পাহারা দাও। হ্যাঁ, একটু দেখো কেউ যেন না ঢুকে। হ্যাঁ, এই সাবধানে যাইস। ইস, এইটা যে কি হইছে? চা কি হইছে রে? আম্মা, আব্বা জানে লইছি। আইতে চাইতেছিল না, যোগ করে লইছি। আইবো কেন? উনি তো এখন বিশাল সাততলা দালানের দারো। তোমারে শেষ পর্যন্ত এই পোশাকও পরাইয়া দিছে? এই ড্রেসে বাবার ফাইন লাগতেছে না মা? ছোট ভাইয়ের বাড়িতে দারোয়ানের পোশাক পইরা দারোয়ান হইছে, মানাইবো না কেন? খুব মানাইছে। আচ্ছা, তুমি এত সহজ সরল কেন কও তো? এই পোশাক পরার মধ্যে তুমি সহজ সরলের কি দেখলা বউ? মামা দিল তাই পড়ছি। মামা কইলো যে এই শহরের চলার মতো উপযোগী হইয়া আমারে গইরা উঠতে হইব। এই বাড়িতে কি চলতেছে কিছুই বুঝতেছো না তুমি? ব্যবসা শুরু করার আগে মামিমা আমারে প্রস্তুত কইরা লইতাছে। বউ, এটা তো সত্যি আমি এই শহরের অসল মানুষ। আয়নার বাপ আমার কেমন জানি ঠেকতেছে। মিডা কথা কয়ে আমগো জমি জমা সব বেচাইছে। এখন মা কইলো আয়নারে নাকি এই বছর ভর্তি করাইতে পারবো না। আব্বা, আমি স্কুলে ভর্তি হম। আব্বা, নিতে স্যার কইছে স্কুলে না ভর্তি হইলে 1 বছর লস যাইব। তুমি এই ড্রেস খুলে ফেলাও, নাহলে তোমার সারা জীবন এই দারোয়ানি করতে হইব। আর আয়নারে আর আমারে সারা জীবন কাজের বুয়া বানায় রাখবো। এই জন্যই তো আমি ভিটা বেচতে চাই নাই জোরা। সেই সময় মনটার মধ্যে খুব খসখস করতেছিল। ভিটা বাড়ি বেচছো তো কি হয়েছে? কোনো সমস্যা নাই। টাকা পয়সা লইয়া আমার এক চাচাতো ভাই আছে মোহাম্মদপুরে থাকে, আমরা ওখানে চলে যাবো। তুমি কথাগুলা দুলাল রে কও। আচ্ছা ঠিক আছে, কথা কমু নেই। আচ্ছা শুনো, প্রথমে টাকার কথা কিছু কইও না, আয়নার ভর্তি আর ব্যবসার কথা কও। দেখো দুলাল কি কয়, এরপর অন্য সিদ্ধান্ত নেওয়া যাইব। কি ব্যাপার ভাইজান, আপনি ডিউটি ফেলে ছাদে কি করছেন? আপনার ডিউটি কি ছাদে নাকি? ওনারা আমি ডাকছি বৌমা। আপনি হুটহাট করে ওনাকে কেন ডাকবেন?
উনি এখন একটা গুরুত্বপূর্ণ ডিউটিতে আছে, আর উনি এখন এই বাড়ির একজন গুরুত্বপূর্ণ মানুষ। হ, এমনই গুরুত্বপূর্ণ মানুষ বানাইছো যে ভাইয়ের বাড়িতে এখন পোশাক পরার দারোয়ান বানায়া দিছো। কয়দিন পর কইবা আপনারও গুরুত্বপূর্ণ মানুষ, আমগো দুইজনে বানাইবা তুমি কাজের মাইয়া। ঢাকায় আনার আগে এই কথাগুলো আগেও বলতে পারতা বৌমা। এ চল। বৌমা, আয়নার মায়ের কথা কিছু মনে করো না। হ্যাঁ, স্কুলে ভর্তি করাইতে পারতাছে না তো, তাই এরকম পাগল পাগল করতেছে। আমি দেখতাছি।